আমেরিকায় যক্ষ্মা বা দ্য হোয়াইট প্লেগের এই আকস্মিক প্রত্যাবর্তন জনস্বাস্থ্যের জন্য নতুন এক অশনি সংকেত। করোনা পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থার স্থবিরতা এবং আন্তর্জাতিক যাতায়াত বৃদ্ধি এই প্রাচীন শত্রুকে আবারও শক্তিশালী করে তুলছে। সঠিক সময়ে শনাক্তকরণ এবং দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন না করলে এই রোগ কেবল প্রাণঘাতী নয়, বরং ওষুধ প্রতিরোধী হয়ে মহামারী আকার ধারণ করতে পারে। করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এক প্রাচীন এবং ভয়াবহ শত্রু। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে যক্ষ্মা বা দ্য হোয়াইট প্লেগ এর সংক্রমণ 2013 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2024 সালেই 10,600 এর বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিহাসে যক্ষ্মাকে এর রোগীদের ফ্যাকাশে চেহারার কারণে দ্য হোয়াইট প্লেগ বলা হতো। বর্তমানে আমেরিকায় এই রোগের সংক্রমণ বৃদ্ধির পেছনে বিশেষজ্ঞরা রিবাউন্ড ইফেক্টকে দায়ী করেছেন। মহামারীর সময় যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যাহত হওয়ায় অনেকের শরীরে সুপ্ত অবস্থায় থাকা টিবি জীবাণু এখন সক্রিয় হয়ে উঠছে। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি এবং অভিবাসনের ফলে সংক্রমণের হার ত্বরান্বিত হচ্ছে। যক্ষ্মা প্রধানত বায়ুবাহিত এবং এটি ফুসফুসকে আক্রমণ করে, তবে এটি কিডনি, মেরুদণ্ড এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে। 3 সপ্তাহের বেশি কাশি, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া, ক্লান্তি এবং রাতে ঘাম হওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ। যক্ষ্মা আক্রান্তদের মধ্যে প্রায় 80%-এরই ফুসফুসে সমস্যা দেখা দেয়, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বলছেন যক্ষ্মা পুরোপুরি নিরাময়যোগ্য, তবে নিয়ম মেনে 4 থেকে 6 মাসের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করা বাধ্যতামূলক। মাঝপথে ওষুধ ছেড়ে দিলে জীবাণু ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে উঠতে পারে, যা নিরাময় করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। সঠিকভাবে চিকিৎসা না করলে এই রোগ প্রায় অর্ধেক রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। আমেরিকার জনস্বাস্থ্যের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সিডিসি এখন থেকেই কঠোর ব্যবস্থা নিচ্ছে। আপনার পরিচিত কারো যদি দীর্ঘদিনের কাশি বা অস্বাভাবিক ওজন কমে যাওয়ার লক্ষণ থাকে, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।